আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোটা দাগে গত 9 মাসে বিখ্যাত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, একজন মোটিভেশনাল স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনূস নাস্তা করার জন্য বাংলাদেশ থেকে কিছু সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সাধারণ জনগণের জন্য এই সুযোগ সুবিধাগুলো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্লোভ, নির্জলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের আর হারাবার কিছু নেই, পাওয়ারও কিছু নেই, কিন্তু ও লোকের জীবদ্দশায় ছাড়ার রেকর্ড খুব ভালো না। ও লোক মনে করেন নিতে নিতে অনেক কিছুই নিয়ে ফেলেছে, যেটা তার নেওয়ার কথা ছিল না, যেটা দেশের জনগণ পেলে দেশের জনগণের অনেক উপকার এবং মঙ্গল এবং কল্যাণের খুব কাজে লাগত। ডক্টর মোহাম্মদ ইউনূস এই 9 মাসে মোটা দাগে যে সুবিধাগুলো নিয়েছে সেগুলো দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা উপার্জন করতে পারবে এবং অনেক কোটি কোটি টাকা তিনি আগে থেকে মাপও করিয়ে নিয়েছেন। মোটা দাগে আমি 12টা বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করব। এক খোঁচায় রাষ্ট্রে 666 কোটি টাকা পকেটস্থ করেছেন, অর্থাৎ এই 666 কোটি টাকা কর যদি ওনাকে দিতে হতো তাহলে ওনার ওই পকেট থেকে দিতে হতো, সেটা তিনি নিজের পকেটে ঢুকিয়ে নিয়েছেন। 25 কোটি 12 লাখের মামলা থেকে মুক্ত করে নিয়েছেন, যে 25 কোটি 12 লাখ টাকার মামলা থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন। নিজ কর্মচারীদের করা শতাধিক মামলা থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন। দুদক থেকে মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। 6 মাসের সাজার মামলা উনি বাতিল করেছেন, অর্থাৎ যদি কোনো কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে যেতেন তাহলে ওনাকে 6 মাস সাজা ভোগ করতে হতো। 6 নম্বর, গ্রামীণ জনশক্তি নামে একটি আদম কোম্পানি চালু করেছেন, অর্থাৎ আগে অন্যরা যে আদম ব্যবসা করতো, অর্থাৎ মানুষ বিদেশে পাঠাতো, সেই আদম কোম্পানি এখন ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ জনশক্তি নামে গ্রামীণ প্রতিষ্ঠানে পরিচালনা করবে। তারা এখন বিদেশের লোকজন পাঠাবে, নিয়ে আসবে, নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। গ্রামীণ ইউনিভার্সিটি নামে নিজের বিশ্ববিদ্যালয় মঞ্জুর করে নিয়েছেন, গ্রামীণ ইউনিভার্সিটি 3 মাসের মধ্যে একটা অনুমোদন নিয়ে এনেছেন। গ্রামীণ ট্রাস্ট ওইটা পরিচালনা করবে। নিজের টাকা লেনদেনের লাইসেন্স নেওয়ার জন্য গ্রামীণ ওয়ালেট সেবা তিনি চালু করে ফেলছেন, গ্রামীণ ওয়ালেট সেবা। তারপর স্টারলিংকের বাণিজ্য আপনারা জানেন যে চালু হয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানা বাড়িয়ে সরকারের অংশ কমাই দিছে। আগে ছিল সরকারের 25%, সেটা এখন সরকারের 10%। ওখান থেকে 15% আবার গ্রামীণ ব্যাংকের মধ্যে ঢুকে গিয়েছে। তারপর গ্রামীণ এভিয়েশন নামে একটি কোম্পানি নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। যেহেতু প্রক্রিয়াধীন আছেন সেহেতু উনি করেই ফেলবেন, নিঃসন্দেহে কোনো ব্যাপার না। এই মোটা দাগের একটু নাস্তা খরচের জন্য এটা নিয়েছে, আরও গোপনে গোপনে কিছু নিয়েছে কিনা সেটা আমার আপাতত জানা নেই, নলেজে নেই, আপনাদেরকে জানালাম। ইনি একদম নির্লোভ, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 5ই আগস্টের আগে বাংলাদেশের মানুষকে ভালোবাসে এরকম কোনো নজির পাওয়া যায়নি। 5ই আগস্টের পরে একটা নির্দিষ্ট মহল বা গোষ্ঠী ভালোবাসাটা ব্যাপক আকারে প্রচারণা করেছে। তাদের ভালোবাসার ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নাস্তা খরচের জন্য এই যে সুযোগ সুবিধা নিয়েছে। আপনারা কিন্তু কোনোভাবে রাগ করবেন না, রাগ করলে কিন্তু মনে কষ্ট পাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।